আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একদিন আমাদের নিজেদের এই শরীর, নিজেদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। সবচাইতে কঠিনতম একদিন, যেদিন সূর্য মাথার উপর উঠে যাবে, টগবগ করতে থাকবে মগজ, সেই দিন প্রতিটা মানুষ থাকবে প্রচণ্ড ভয়ে। প্রতিটা মানুষ তার নিজের কৃতকর্মের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সেদিন মানুষ দাঁড়াবে তার রবের সামনে। কোনো আড়াল থাকবে না, কোনো গোপনীয়তা থাকবে না। সেই দিনের কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কিয়ামতের দিন মানুষ কি আল্লাহ তাআলাকে দেখতে পাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি ভর দুপুরবেলা সূর্যকে দেখতে পাও? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমরা কি ১৪ তারিখের রাতে মেঘহীন আকাশে চন্দ্র দেখতে কোনো বাধা পাও? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবী বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা তোমাদের রবকে দেখতে সন্দেহ করবে না, যেমন সন্দেহ করো না ভর দুপুর বেলায় সূর্য দেখতে এবং মেঘহীন আকাশে পূর্ণিমা চাঁদ দেখতে। এই নিশ্চিত সাক্ষাতের পরই শুরু হবে মানুষের জবাবদিহিতা। আল্লাহ তাআলা একজন বান্দাকে ডেকে বলবেন, তিনি কি তাকে ধন, সম্পদ, সম্মান, পরিবার ও সুযোগ দেননি? বান্দা বলবেন, হ্যাঁ। তখন প্রশ্ন করবে, সে কি কখনো ভেবেছিল এই সাক্ষাতের কথা? যখন সে অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাকে ভুলে যাব। আরও অনেকের এই একই পরিণতি হবে। এরপর এক ব্যক্তি নিজের পক্ষে কথা বলতে শুরু করবে। সে ঈমান, রোজা, দান সদকার ব্যাপারে কথা বলবে। কিন্তু তখন আল্লাহ তাআলা বলবেন, তার বিরুদ্ধে সাক্ষী আনা হবে। তখনই তার জবান বন্ধ হয়ে যাবে এবং তার হাত, পা, শরীরের প্রতিটি অঙ্গের জবান খুলে যাবে এবং তার শরীরের প্রতিটি অঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই ব্যক্তি দুনিয়ার সেই মুনাফিক ছিল, যার ভিতর ও বাহির এক ছিল না। এই হাদিসটি বর্ণিত হয়েছিল সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে। এটি আমাদের সাবধান করে দেয়, মানুষ যত গোপনেই করুক না কেন, তা একদিন প্রকাশ হবেই। আজ দুনিয়ার মাঝে কিছু মানুষের সামনে বা হাজার মানুষের সামনে যতটা নিজের গুনাহ লুকিয়ে রাখুক না কেন, কাল হাসরের ময়দানে পুরো পৃথিবীর সকল মানুষ এবং জিনদের সামনে তার সেই অপকর্ম প্রকাশ হয়ে যাবে। তাও আবার নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। ভাবা যায় কত ভয়ঙ্কর দিন সেই দিন। তাই প্রতিটা মুসলমানের উচিত সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেয়ার। অন্তত গুনাহ ছেড়ে, মুনাফিকি ছেড়ে আল্লাহর প্রতি দৃঢ়ভাবে তাওয়াক্কুল করা এবং সত্যের পথে চলা, নিজেকে সৎ এবং খাঁটি মুসলমান হিসেবে তৈরি করা। সম্মানিত ভিউয়ার্স,
আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।